নমস্কার বন্ধুরা, আমার পূজারাঙ্গিনা ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাই এবং ধন্যবাদ জানাই আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিও দেখার জন্য। আশা করি ভগবানের অসীম কৃপায় আপনি এবং আপনার পরিবারের সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি জন্মাষ্টমী 2024 কবে পালন করবেন। 26শে আগস্ট সোমবার নাকি 27শে আগস্ট মঙ্গলবার? সারা পৃথিবীর কোন স্থানে কোন দিন ব্রত পালন করতে হবে বা জন্মাষ্টমী কোন দিন পালন করবেন সেই আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। এবং ভিডিওর শেষে ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র এবং শ্রী রাধারানীর প্রণাম মন্ত্র উল্লেখ করা হয়েছে। তাই বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার অনুরোধ রইল। এবং ভিডিওর মূল পর্বে যাওয়ার পূর্বে আপনার কাছে অনুরোধ রইল, আপনি যদি আমার পূজারাঙ্গিনা ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে রাখুন, কারণ পূজা সংক্রান্ত যে কোনো রকম ভিডিও আমি আপলোড করার সঙ্গে সঙ্গেই যেন সেই নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর আপনি যদি আগে থেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক। ভারতে বাংলাদেশে জন্মাষ্টমী ব্রত পালন করতে হবে ইংরাজির 26শে আগস্ট 2024, বাংলার 9ই ভাদ্র 1431 সোমবার। আবার চীন জাপানে ব্রত পালন করতে হবে 27শে আগস্ট। চলুন বন্ধুরা, আমরা জেনে নিই পর্যায়ক্রমে কোন স্থানে কোন দিন জন্মাষ্টমী মহোৎসব পালন করা হবে বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকা অনুযায়ী। যে সকল স্থানে 27শে আগস্ট ব্রত পালন করতে হবে সেই সকল স্থানগুলি হলো জাপান, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন, তাইওয়ান, চীন, হংকং, মঙ্গোলিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। শুধুমাত্র এই স্থানগুলিতেই জন্মাষ্টমী মহোৎসব পালন করা হবে 27শে আগস্ট 2024। এছাড়া পৃথিবীর বাদবাকি সকল স্থানেই এই জন্মাষ্টমী মহোৎসব পালন করতে হবে 26শে আগস্ট 2024 সোমবার। তো অনেকে ভাবছেন কোন দিন ব্রত পালন করবেন। যারা ভারতে বাংলাদেশে রয়েছেন বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকা অনুযায়ী 26শে আগস্ট নিশ্চিন্তে ব্রত পালন করুন। আর জন্মাষ্টমীর পরদিন রয়েছে নন্দ উৎসব, অর্থাৎ নন্দ মহারাজের আনন্দ উৎসব। ছাড়াও সেদিন রয়েছে ইস্কন প্রতিষ্ঠাতা শ্রীল প্রভুপাদের আবির্ভাব তিথি ব্যাস পূজা মহোৎসব। আপনারা সকলে অবশ্যই সঠিক দিনে সঠিকভাবে যেই জন্মাষ্টমী মহোৎসব পালন করুন এবং আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, প্রতিবেশী সকলকে এই জন্মাষ্টমী মহোৎসব পালন করতে অনুপ্রাণিত করুন, যাতে এই জন্মাষ্টমী মহোৎসব পালন করে ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। শ্রীমতী রাধারানীর প্রণাম মন্ত্র। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু। এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে রাখুন, কারণ পূজা সংক্রান্ত যে কোনো রকম ভিডিও আমি আপলোড করার সঙ্গে সঙ্গে যেন সেই নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর আপনি যদি আগে থেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবানের সেবায় নিয়োজিত থাকুন আর প্রেমের সাথে বলুন রাধে রাধে, হরে কৃষ্ণ। ধন্যবাদ।